ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, এটা তো সম্পূর্ণ মিথ্যা বানাওয়াটমূলক একটা অপপ্রচার। এখানে ওরা বলতে পশ্চিমা শাসক গোষ্ঠী অথবা পাঞ্জাবিদেরকে বোঝানো হয়েছে, তাই না? প্রথম পয়েন্ট হইতেছে কায়েদ আজম জিন্নাহ যে ঘোষণা দিছিলেন সেটা হইতেছে পাকিস্তানের সংবিধানে অফিসিয়াল ভাষা বা স্টেট ল্যাঙ্গুয়েজ কি হবে, রাষ্ট্রভাষা কি হবে। কারণ মাতৃভাষা নিয়ে সেই ভাষণে কোনো আলোচনা হয় নাই, তাই না? মাতৃভাষার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ দুটো ভিন্ন জিনিস। অফিসিয়াল বা স্টেট ল্যাঙ্গুয়েজ কি? অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হলো একটা রাষ্ট্রের সরকারি দপ্তরে আদালতে যে নথিপত্র, কাগজ, রাষ্ট্রীয় আর্কাইভ, চিঠি লেখা আর সংরক্ষণ করা হয় সেইটাকে রাষ্ট্রের অফিসিয়াল বা স্টেট ল্যাঙ্গুয়েজ বলে। আর লিঙ্গুয়া ফ্রাঙ্কা কাকে বলে? লিঙ্গুয়া ফ্রাঙ্কা হইতেছে দেশের বিভিন্ন ভাষাভাষী মানুষের মধ্যে যোগাযোগের কমন মাধ্যম বা মিডিয়াম। একটা দেশে বিভিন্ন ভাষার মানুষ বাস করতে পারে, যেমন ধরেন সোভিয়েত ইউনিয়ন বহুজাতি বাস করত, রাশিয়ান, ইউক্রেনিয়ান, জর্জিয়ান, আর্মেনিয়ান, কাজাক, তাজিক, বাস্কির, তুর্কম্যান, লাটাভিয়ান, এরকম 15টা ভাষা গোষ্ঠী ছিল, বড় বড় ভাষা গোষ্ঠী। এর প্রত্যেকটা এখন আলাদা আলাদা দেশ হয়ে গেছে এবং আরো শত শত ক্ষুদ্র ভাষা গোষ্ঠীর মানুষ ছিল সোভিয়েত ইউনিয়নে। তো এদের মধ্যে লিঙ্গুয়া ফ্রাঙ্কা ছিল রাশিয়ান, আর সোভিয়েত ইউনিয়নের অফিসিয়াল ভাষাও ছিল রাশিয়ান। আসল কথা হইতেছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের সাথে নিজের মাতৃভাষা, একটা এলাকার কথ্য ভাষা বিলুপ্ত হয়ে যাওয়ার কোনো সম্পর্কই নাই, থাকতে পারে না। এটা খুব অদ্ভুত এবং স্থূল একটা দাবি, নিতান্তই হাস্যকর। কিরকম হাস্যকর দেখবেন, আমাকে বাংলাদেশের উদাহরণ দিয়ে শুরু করি। বাংলাদেশের অফিসিয়াল ভাষা হচ্ছে বাংলা, তাই না? আমরা তো সবাই জানি রাষ্ট্রভাষা বাংলা। তো বাংলাদেশে অন্য ভাষাভাষী জনগোষ্ঠী আছে, যেমন সিলেটি আছে, সাতগাই আছে, চাকমা আছে, গারো আছে, সাঁওতাল আছে, অনেক আছে, তাই না? সিলেটি আর সাতগাই এই ধরে এই দুই ভাষা বাংলা থেকে সম্পূর্ণ আলাদা ভাষা। তাদের প্রায় সম্পূর্ণ ইউনিক ভোকাবুলারি আছে, শব্দ ভান্ডার আছে, যেটা অন্য কেউ বুঝে না। এমনকি সিলেটি ভাষা তার নিজস্ব বর্ণমালা আছে, যেটাকে সিলেটি নাগরী বলে। একজন সাধারণ বাংলাভাষী মানুষের পক্ষে সিলেটি বা তাটগাইয়া ভাষা বোঝা অসম্ভব, কারণ তাদের ভোকাবুলারি বা শব্দকোষ প্রায় সম্পূর্ণ ভিন্ন। কারণ ঠান্ডা মাথায় ভেবে দেখেন তো, বাংলাকে অফিসিয়াল ভাষা করার ফলে কি সিলেটি বা চিটাগাং এর মানুষ কি তাদের কথ্য ভাষা বা মাতৃভাষা ভুলে গেছে? না, যায় নাই। কেন যাবে? আশ্চর্য কথা। এটা তো কত উদ্ভট একটা দাবি, সেটা কল্পনা করলেও হাসি লাগে। বাঙ্গু প্রগতিশীলদের দাবি যে ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, এটা সম্পূর্ণ গাঁজাখুরি একটা দাবি। এখন যদি চিটাগাং বা সিলেটের ভাইয়েরা যদি বলে ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, তাহলে বাঙ্গু প্রগতিশীলরা কই যাবে?